মাছ, এই যে এটা একবারে ডিরেক্ট পচা মাছ, দেখো পচা মাছ, এটা পচা। এলা কার কার মাছ নিয়ে খাওয়ার মাছগুলো কেন থাকবে এখানে মিশাই তোমার ফ্রিজিং করে রাখতে পরবর্তীতে দিতে পারো। কি মাছ এগুলো সব পচা মাছ, এখানে ফেলেন সব। এই যে পচা মাছ। বাজারে ফ্রিজ থাকে কেন? এই যে এগুলো সব পচা মাছ। না না, সামুদ্রিক মাছ বিক্রি করবেন, তারপরে আপনি পচা মাছ ভিতরে রাখবেন? আপনি পচা মাছ ভিতরে রাখবেন, এটা বলেন। এই যে পচা মাছগুলো আপনারা কেন এখানে রাখছেন? এগুলো সব বের করেন, সব বের করেন, সব এখানে বের করেন, এগুলো সব এখানে বের করেন, সব বের করেন এখানে। আচ্ছা, এটা ইয়া করো, এই ইয়াকে ডাক দাও, ইউনো স্যারকে কল, সব বের করেন, ভালো পচা সব বের করেন। আরে বাবা, আপনাকে যেটা বলছি সেটা করেন, সব বের করেন, তারপর বলবেন কোনটা কি, সব বের করেন। ভালো কোনটা খারাপ কোনটা এমনি বোঝা যাবে, বার করুন। এখন ফ্রিজটা ঢিলো করবে কোথায়? ফ্রিজটা ঢিলো কেন এটা কারণে হয়ে যাবে, মানে যাও। এটা চেক দাও, দেখি দেখি। আপনি সবগুলো মাছ বের করেন এখান থেকে, সবগুলো বের করেন, আপনি বের করেন কাকা, আপনাকে বলতেছি, আপনাকে বের করতে বলতেছি, আপনি বের করেন, বের করলে তো আপনার কোনো সমস্যা নাই। সমস্যা আছে? আপনি বের করেন নিচে, ঠিক আছে, একটু জুতা পরে উঠলাম। হ্যাঁ, এই যে পচা মাছ, এটা পচা মাছ, হাত দিয়ে নাড়েন, দেখেন পচা মাছ। এই যে এগুলো সব পচা মাছ। ফ্রিজটা বন্ধ করেন, ফ্রিজটা বন্ধ করে দেন। এই এই ফাহিম, এখানে দেখা, এগুলো সব পচা মাছ, এগুলো সব পচা মাছ, এগুলো সব পচা মাছ, এই যে এগুলো সব পচা মাছ। এগুলো সব, এই যে এগুলো পচা মাছ, এই যে এগুলো আপনারা কি করবেন এই পচা মাছগুলো? বাইরে দেখায় রংপুরের দিকে, ওদিকে বরফ দিয়া মাছ চলে। আচ্ছা, বেশি হয়। এগুলো সব পচা মাছ। এটা ভালো কাপড়, এটা একদম নিচে নিচে না, এটা একটু রাখেন তো, ভালো না খারাপ একটু পরে বুঝবো আমরা। আমাদের এখানে পরীক্ষা করতে লোক আসবে, সমস্যা নাই। এই যে এগুলা কি ভালো? হ্যাঁ, একটা দুটো না, এই যে এখানে, এই যে এই জায়গাটা দেখেন দেখি। ভাই এগুলো এখানে বিক্রি হবে না তো? এটা আপনি যেখানেই বিক্রি করেন, মানুষের কাছে তো বিক্রি হবে, মানুষের কাছে তো বিক্রি হবে। বাইরে যায় লাইনে, ওদিকে বরফ দিয়া মাছ চলে। এদিক থেকে যে রংপুর থেকে যে দুটাবার এগুলো হোটেলে দেন আপনারা, আমরা যেটা বুঝতে পারছি এগুলো হোটেলে দেন, হোটেলে নেই এখানে। ওইটা তো ফেলে দিবেন, তাই না? এই যে এগুলা মাছ কি খাওয়ার যোগ্য? এগুলা খাওয়ার যোগ্য? সমুদ্রের মাছ তো আমরা বুঝছি, এটা একটু পরে থাক, তাহলে আমরা বুঝবো যে এটা কি, ঠিক আছে? ওই মাছটা ওরমই ভাই, ওটা ইটা মাছ বলে। এই যে এগুলা কি খাওয়ার যোগ্য? দেখেন তো মুরব্বীরা, যারা দোকানদার না, যারা কিনতে আসছেন, এটা খাওয়ার যোগ্য? মাছ কিনবেন? হ্যাঁ, তাহলে আপনি ফ্রিজে কেন রাখছেন? আচ্ছা ভাই, কাস্টমার এগুলো দেখে শুনে বাইরে যায়, বাইরে বরফ দিয়া মাছ চলে। এদিকে রংপুর থেকে পার হয়ে ইয়াদুর আছে, সব এগুলো বরফ দিয়া মাছ চলে। সবগুলা বের করো তো ভাই। বড় হয়ে আছে তারপর তুমি হচ্ছে ইয়েকে ডাক দাও, ইউনো স্যারকে ডাক দাও।
ফোন দাও ইউনো স্যার। 22/8/2024 তারিখে দুপুর 1 ঘটিকায় ছাত্র জনতা এবং প্রশাসনের যৌথ অভিযানে আমাদের দোকানের ফ্রিজ হইতে পচা মাছ পাওয়া গেছে। আজকের পর হইতে আমরা মাছ বাজারে কোনো প্রকার পচা মাছ মজুত অথবা বিক্রয় করিব না। পরবর্তীতে যদি পাওয়া যায় প্রশাসন আমাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিবে। নাম্বার দিল 1 2 3 4 করে সিগনেচার দিয়ে পাশে নাম লিখতে সিগনেচার দিয়ে নাম লিখতে ঠিকানা লিখবেন ঠিকানা কোথায় সেটা লিখবেন আর মাছগুলো এখনই ফেলানোর ব্যবস্থা করেন আমাদের সামনে ফেলান এই প্রথমবারের মতো কিন্তু আপনাদের আমরা ইয়ে করলাম ঠিক আছে মাফ করলাম আপনারা এখানে আসলে ইউনো ম্যাম কিন্তু 20,000 নিচে আপনারা এখানে মাছ ব্যবসায়ী তাই তো, আপনাদের ফ্রিজ থেকে পচা মাছ উদ্ধার করা হয়েছে। হ্যাঁ, পরবর্তীতে কি আপনারা এই পচা মাছ আর মজুত করবেন? কোনো পচা কেন ওখানে কোনো মাছই রাখবো না, একদম সোজা কথা। পরবর্তীতে আমাদের অভিযান পরিচালনা হবে প্রতিনিয়ত। আমরা এরপরে আসে আপনাদের কাছে কোনো ধরনের যেন পচা মজুত মাছ না পাই। ইনশাআল্লাহ এবং এটা মন থেকে ইনশাআল্লাহ চাঁদে করে করতেছেন হ্যাঁ, ইনশাআল্লাহ মন থেকে মন থেকে। আপনাদের থেকে দাঁড়াও আপনাদের থেকে কোনো চাঁদা নেওয়া